একটা ভার্ব টোটাল 6 ভাবে সঠিক হয়, সবাই লিখে ফেলি। একটা ভার্ব টোটাল কয় ভাবে সঠিক হয়? 6 ভাবে। মানে আমাদের রাইট ফর্ম ভার্বের উত্তরটি টোটাল 6 ভাবে হইতে পারে। হয়তো সেটি ভার্বের বেস ফর্ম হইতে পারে, অথবা ভার্বের পাস্ট ফর্ম হইতে পারে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হইতে পারে, অথবা ভার্বের সাথে আইএনজি হইতে পারে, অথবা ভার্বের সাথে এস বাই এস হইতে পারে, অথবা 2+ ভার্বের বেস ফর্ম হইতে পারে। মানে কি ভাইয়া? মানে হচ্ছে আমাদের যেই ব্র্যাকেটের মধ্যে ভার্বটা থাকবে সেটি টোটাল 6 রকম হবে, এর বাইরে হবে না। যেমন আমি যদি তোমাকে বলি ভাইয়া গো, এই গো ভার্বটা গো হইতে পারে, এই গো ভার্বটা ওয়েন্ট হইতে পারে, এই গো ভার্বটা গন হইতে পারে, এই গো ভার্বটা গোয়িং হইতে পারে, গোজ হইতে পারে, এবং টু গো হইতে পারে। এখন আসো ভাইয়া, আমি গালিব ভাইয়া যদি তোমাদেরকে বাক্যের কোন কোন জায়গায় ভার্বটা ভার্বের বেস ফর্ম হয়, বাক্যের কোন কোন জায়গায় পাস্ট ফর্ম হয়, কোন কোন জায়গায় পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, বাক্যের কোন কোন জায়গায় ভার্বের সাথে আইএনজি হয়, কোন কোন জায়গায় ভার্বের সাথে এস বা ইএস হয়, এবং কোন কোন জায়গায় 2+ ভার্বের বেস ফর্ম হয়, এই জিনিসটি যদি তুমি জানো, তুমি আমাকে মন থেকে বলো, তাহলে কি তোমার আর কোনো সমস্যা থাকবে? অবশ্যই সমস্যা থাকবে না। আই রিপিট, যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বাক্যের কোন কোন জায়গায় ভার্বটা ভার্বের বেস ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে, পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, আইএনজি হবে, এস বাই এস হবে, 2+ ভার্বের বেস ফর্ম হবে, এগুলো কোন কোন জায়গায় কি ফর্ম হবে, এটা যদি তুমি সুন্দর করে বুঝো, দেখবা যে তুমি ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্ব সঠিকভাবে উত্তর দিতে পারবে। চলো, এখন আমি তোমাকে 6 টেকনিকের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্ব বোঝাবো, এবং এই যে তোমাদের যে 26 সালে যে পরীক্ষাটি হয়েছে সেটির প্রশ্ন প্র্যাকটিস করাই দিব ইনশাল্লাহ। ওকে, বুঝাইতে পেরেছি ভাই? ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে সবাই সুন্দর করে লিখে ফেলো টেকনিক 1। টেকনিক 1 সবাই একদম যতজন আছে প্রত্যেকে সুন্দর করে লিখো যে গালিব ভাইয়া আমাদেরকে মাত্র 6 টেকনিকের মাধ্যমে রাইট ফর্ম ভার্ব বুঝিয়ে দিবে। তার মধ্যে টেকনিক 1, টেকনিক 1 ভাইয়া তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে প্রেপজিশনের পর যদি কোনো ভার্ব থাকে 100% ওই ভার্বের সাথে আইএনজি হবে। ভাইয়া কি বলেছি? প্রেপজিশনের পর যদি কোনো ভার্ব থাকে 100% ওই ভার্বের সাথে আইএনজি হবে। দেখো ভাইয়া, অফ কি? অফ একটা প্রেপজিশন। ফর কি? ফর একটা প্রেপজিশন। অন কি? অন একটা প্রেপজিশন। এই প্রে, ইন, অন, টু, এট, বাই, আফটার, এগেনস্ট, বিফোর, ওভার, ইনটু, আপ টু, উইথ, ফর, উইথিন, অফ, থ্রু, আন্ডার, পারফর্ম, ফ্রম, এই যে প্রেপজিশনগুলো আছে, প্রেপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি। যেমন আমি যদি তোমাকে বলি ফর গোয়িং, অন লার্নিং, বের কথা কি বুঝতে পেরেছ? তাহলে প্রেপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে 100% ওই ভার্বের সাথে আইএনজি হবে। এবার আমি তোমাদেরকে একটা দেখি, তোমরা পারো কিনা একটু দেখো তো। আমি যদি বলি আফটার রিড, কি হবে ভাই? এটা কি সঠিক আছে? না ভাইয়া, আফটার হচ্ছে একটা প্রেপজিশন, রিড হচ্ছে একটা ভার্ব। প্রেপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে 100% গালিব ভাই বলেছে ওই ভার্বের সাথে হবে আইএনজি। আফটার রিডিং, বুঝাইতে পেরেছি? আফটার রিডিং। তাহলে কি বুঝলা ভাইয়া বলো তো? প্রেপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। কিন্তু ভাইয়া সকল প্রেপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হলো টু নামে একটা প্রিপজিশন আছে, সে বলে ভাই আমার পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে না, আমার পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ভাইয়া টু কিন্তু গোয়িং হবে না, ভাই হবে টু গো। টু কিন্তু লার্নিং হবে না, হবে টু লার্ন। টু কিন্তু রিডিং হবে না, এই যে ভাই টু রিডিং হবে না, হবে টু রিড। কেন ভাইয়া বলো তো? এবার সব এটা লিখে ফেলো, সকল প্রিপজিশন পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, শুধু এই টু প্রিপজিশনের পর হবে ভার্বের বেস ফর্ম। এটা মুখস্থ করতে এবং বুঝতে তোমার কতক্ষণ লেগেছে? খুব কম সময় এটা আয়ত্ত করতে পেরেছো। দেখো, তাহলে এই কথাকে আবার একটু সুন্দর করে লিখে ফেলো যে সকল প্রিপজিশন, ভাইয়া এই যে এখানে লিখো ভাইয়া, সকল প্রিপজিশনের পরে কি? ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, ভাই এখানে লিখে দিই, শুধু টু এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম। বুঝছো ভাইয়া? সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম। আশা করছি প্রত্যেক শিক্ষার্থী এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আরেকবার ভাইয়া, প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি। তবে ভাইয়া টু এর পরে কিন্তু ভাইয়া ভার্বের বেস ফর্ম হবে, এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। 2026 সালের প্রথম অপশনটা আসছে এটা থেকে। আমার পেইড ব্যাচে যারা ছিল, বিশ্বাস করে এত সহজে পরীক্ষা দিতে পেরেছে, আমি কতবার এগুলো পড়িয়েছি। এই যে ভাইয়া বলো, এবার আমরা অন্য কথায় চলে যাচ্ছি। একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, বাচ্চারা খুবই মনোযোগী হইতে হবে যে সকল প্রেপজিশন পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম, এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যে কথাটি বলবো সেটা হচ্ছে
একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, সেকেন্ড যে ভার্বটা থাকবে তার সাথে তোমাকে আইএনজি দিতে হবে। আবার বলছি, একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, সেকেন্ড যে ভার্বটা থাকবে তার সাথে তোমাকে আইএনজি দিতে হবে। দেখো আমি তোমাদেরকে এটা বুঝে দিচ্ছি, তুমি আগে উদাহরণ লেখো। ওকে, সবাই খেয়াল করতে হবে ভাইয়া, কি লিখলাম এখানে? এখানে ভাইয়া লিখলাম আই স সামওয়ান ড্র এ পিকচার। এখানে এই বাক্যে তোমাকে কোন ভার্বটা সঠিক করতে হবে? ড্র ভার্বটা সঠিক করতে হবে। ড্র ভার্বটা সঠিক করার জন্য তোমাকে দেখতে হবে, দেখো এখানে এই বাক্যে আরেকটা ভার্ব আছে। এই যে একটা বাক্যে একটা ভার্বের পর ওই বাক্যে যদি আরেকটা ভার্ব থাকে, দ্বিতীয় যে ভার্বটা আছে তার সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে, ড্রয়িং। বুঝতে পেরেছি? বলো, একটা বাক্যে একটা ভার্বের পর ওই বাক্যে যদি আরেকটি ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে, ড্রয়িং। বলো ভাই, সাথে বলো, একটা বাক্যে একটা ভার্বের পর বলো আই স সামওয়ান ড্রয়িং এ পিকচার। একটা বাক্যে একটা ভার্বের পর ওই বাক্যে যদি আরেকটা ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে, আই স সামওয়ান ড্রয়িং এ পিকচার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 26 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের এই টেকনিকটা প্রথমে আসছে। তুমি বলো আমার শিক্ষার্থীরা কেন পারবে না? দেখো এই যে লাইক একটা ভার্ব, আমি বললাম একটা বাক্যে একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব আসে, সেকেন্ড ভার্বের সাথে কি যোগ হবে? তোমরাই বলো ভাইয়া, বলো একটা বাক্যে একটা ভার্বের পর একটা বাক্যে, এটা কোন সালে ভাইয়া? এই যে গত 8 জুলাইতে যে পরীক্ষাটি হয়েছে সেটা আমি তোমাকে বললাম যে ভাইয়া একটা বাক্যে একটা ভার্বের পর ওই বাক্যে যদি আরেকটা ভার্ব থাকে, সেকেন্ড ভার্বের সাথে আমরা কি যোগ করবো? আইএনজি যোগ করবো। বুঝাইতে পেরেছি? বলো, এই যে আমি টেকনিকগুলো পড়াই, আমি যে তোমাদেরকে বললাম চ্যালেঞ্জ দিয়ে, আল্লাহর রহমতের 6 টেকনিক আমি তোমাকে সব বোর্ড সলভ করে দিব। শুধু একটু মনোযোগ সহকারে ভাইয়ের ক্লাসগুলো করো। এই যে ধরো তুমি রাইট ভাবে কিছুই বুঝো না, 30-40 রুলস মুখস্থ করে বসে আছো, তুমি আমার সাথে 6টা টেকনিক করো, তারপর না পারলে ভাই আমি কি এটা আমার বাসা থেকে তৈরি করে এনেছি? বলো তোমরা। এইটাই যে আমি তোমাকে মাত্র বুঝাইলাম, আর এটা 26 সালের প্রশ্নের প্রথম লাইন, প্রথম অপশনটা, এটা কি আছে? বলো, আছে। তাহলে একটা বাক্যে একটা ভার্বের পর ওই বাক্যে যদি আরেকটা ভার্ব থাকে, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যোগ হবে। বুঝাইতে পেরেছি? ওকে। এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব বসে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এই কথাকে তুমি দুইভাবে শিখতে পারো। সাবজেক্টের জায়গায় ভার্ব হলে ভার্বের সাথে আইএনজিও শিখতে পারো, অথবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি শিখতে পারো কখনো কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়। সবাই খেয়াল করো, দেখো ভাই, সুইম ইজ এ গুড এক্সারসাইজ, কখনো কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, কি বললাম ভাইয়া বলো তো? কখনো কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, তুমি সেই ভার্বের সাথে কি যোগ করে দিবে ভাইয়া? আমাকে বলো। আইএনজি যোগ করে দিব, সুইমিং। সুইমিং। যারা এটা বুঝো, মানে যারা রুলস বুঝো না, তাদের এই টেকনিক দিয়ে দিলাম যে বলো কখনো কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, বলো আমার সাথে বলো, কখনো কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, সেই ভার্বের সাথে তোমরা আইএনজি যোগ করে দিবে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। যারা মোটামুটি বুঝো তারা খেয়াল করো, এই যে ভাইয়া ইজ কি? ভার্ব। ভার্বের আগের জায়গাটা কার জায়গা জানো? ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগের জায়গাটা হচ্ছে সাবজেক্টের জায়গায়। মনে রাখবা, সাবজেক্টের জায়গায় ভার্ব হলে ওই ভার্বের সাথে তুমি আইএনজি লাগিয়ে দিবে। কি বললাম বলো তো? সাবজেক্টের জায়গায় কে বসছে? সুইম ভার্বটা বসছে। সাবজেক্টের জায়গায় যেহেতু ভার্ব বসছে, ওই ভার্বের সাথে আমরা কি যোগ করবো? আইএনজি যোগ করবো। তুমি বলবো ভাই আমি তো সাবজেক্টের জায়গা চিনি না, কোনো টেনশন নেই, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং সিনোনিম অ্যান্টোনিম পড়ালে তখন তুমি এমনি সব চিনে যাবে ইনশাল্লাহ। যে কথাটি বলতে চাচ্ছি, সাবজেক্টের জায়গায় ভার্ব হলে ভার্বের সাথে আইএনজি। এই বাক্যের ইজ হচ্ছে মূল ভার্ব, ভার্বের আগের জায়গাটা সাবজেক্টের জায়গা, সাবজেক্টের জায়গায় একটা ভার্ব বসছে, ভার্বের সাথে আইএনজি দিয়েছে, সুইমিং। এভাবে তুমি শিখতে পারো। অথবা তুমি ভাই এর সাথে বলতে পারো যে কখনো কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হলে ভার্বের সাথে কি দিব? আইএনজি দিব, সুইমিং। সুইমিং। তাহলে এই কথাগুলো আমরা আরেকবার বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিপজিশনের পর যদি কোনো ভার্ব আসে, ভার্বের সাথে আইএনজি। প্রিপজিশন টু এর পর হবে ভার্বের বেস ফর্ম। বাক্যে একটা ভার্ব হলে আরেকটি ভার্ব হলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি। সাবজেক্টের জায়গায় কোনো ভার্ব হলে ভার্বের সাথে আইএনজি। আশা করছি প্রত্যেক শিক্ষার্থী বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে একটা অনেকগুলো প্র্যাকটিস করাবো, তারপর টেকনিক 2 তে চলে যাব। প্রথমে তোমরা একটা আমাকে এটা উত্তর দাও, আমি খুবই খুশি হব। আমি যা পড়াবো সব বোর্ড প্রশ্ন পড়াবো ইনশাল্লাহ। তোমরা একটু প্লিজ ভাই এটা উত্তর দাও। ভাইয়া দেন হি, ভাইয়া পড়ো আগে। দেন হি ওয়েটেড স্ট্যান্ড বাই হার বেড উইথ আ গ্লাস অফ ওয়াটার। বলো, দেন হি ওয়েটেড স্ট্যান্ড। এই স্ট্যান্ডের সঠিক উত্তর কি হতে পারে একটু তুমি চিন্তা ভাবনা করো। ওকে,
এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি দেখো এখানে কি লেখা আছে। এই যে ভাইয়া মনে রাখবা, এই যে একটা বাক্য, হি কেম ব্যাক, এখানে কেম হবে আর কি, হি কেম ব্যাক হোম উইথ ওয়াটার এন্ড, সবসময় মনে রাখবা এন্ড এর আগে একটা বাক্য, এন্ড এর পর একটা বাক্য। সো এন্ড এর আগের হিসাব বাদ দাও, এন্ড এর পরের হিসাবটা দেখো। এন্ড এর পরে কি আছে দেখো ভাইয়া, এখানে ফাউন্ড মানে হি ফাউন্ড, এন্ড এর আগে যে সাবজেক্ট, এন্ড এর পরেও একই সাবজেক্ট, বুঝছো? বিসমিল্লাহির রহমানির রহিম, দেখো হি ফাউন্ড হিজ মাদার স্লিপ, স্লিপের সঠিক উত্তর কি হবে তুমি একটু চিন্তা করো, আমি আবার বুঝাবো, সমস্যা নেই। ওকে ওকে ভাইয়া, আবার খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখো ভাইয়া হি ফাউন্ড হিজ মাদার স্লিপ, এখানে তোমাকে স্লিপ ভার্বটা সঠিক করতে হবে। দেখো ফাউন্ড একটা ভার্ব, স্লিপ আর একটা ভার্ব, একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব আসে, দ্বিতীয় ভার্বের সাথে কি যোগ করবা? আইএনজি যোগ করবো, হবে স্লিপিং। এটা তুমি বুঝছো তো নাকি? এরপরে দেখো ভাইয়া, এই যে ভাইয়া ওয়েটেড একটা ভার্ব, স্ট্যান্ড আর একটা ভার্ব, একটা ভার্ব পর আরেকটা ভার্ব বলে দ্বিতীয় ভার্বের সাথে কি যোগ করবো? আইএনজি, স্ট্যান্ডিং। সহজ না বিষয়টা ভাইয়া? সহজ না? স্ট্যান্ডিং। আচ্ছা এই স্লিপিংটা হয়তো দুই একজনের বুঝতে সমস্যা হবে, খেয়াল করো। এই যে হি ফাউন্ড, বলো ভাইয়া হি ফাউন্ড হিজ মাদার স্লিপ, স্লিপিং হবে। আচ্ছা এরপরে দেখো ভাইয়া, এই যে এখানে ফুল স্টপ আছে, কল হার সন, শি টোল্ড হার সন টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। দেখো ভাইয়া এই ফুল স্টপের পর একটা সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, গালিব ভাইয়া বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, গালিব ভাইয়া বলেছে, কখনো কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, সেই ভার্বের সাথে আমরা কি যোগ করবো? আইনজি যোগ করবো, কলিং। কি হবে ভাইয়া? কলিং। বলো কখনো কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হলে সেই ভার্বের সাথে আমরা আইনজি যোগ করবো, কলিং। এবার আমি তোমাদেরকে আরো অনেকগুলো প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। তোমরা যদি গোল্ডেন এ প্লাস প্রিমিয়াম ব্যাচ স্টুডেন্ট হয়ে থাকো বা ভর্তি যারা হওয়া নেই, হয়ে যাবে ইনশাল্লাহ, চমৎকার প্রিপারেশন নিতে পারবা। দেখো টিচ ইজ এ নোবেল প্রফেশন, প্রতিটি বোর্ড প্রশ্নের লাইনগুলো আমি প্র্যাকটিস করাবো। এখানে ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগের জায়গাটা হচ্ছে সাবজেক্টের জায়গা, সাবজেক্টের জায়গায় কখনো কোনো ভার্ব বসলে সেই ভার্বের সাথে আমরা কি যোগ করবো? আইএনজি যোগ করব। অথবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি যেটা করতে পারো যে কখনো কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, টিচ ইজ এ নোবেল প্রফেশন হবে টিচিং ইজ এ নোবেল প্রফেশন। কেন ভাইয়া? কখনো কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হলে সেই ভার্বের সাথে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। বুঝাতে পেরেছি? ওকে, কখনো কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হলে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে হেইট একটা ভার্ব, প্রত্যেক শিক্ষার্থী একটু লক্ষ্য করতে হবে। এই যে ভাইয়া হেইট একটা ভার্ব, আবার তুমি দেখো ভাই স্লিপ আর একটা ভার্ব। তো তুমি আমাকে বলো যে একটা বাক্যে একটা ভার্বের পর ওই বাক্যে যদি আরেকটি ভার্ব আসে, দ্বিতীয় ভার্বের সাথে তুমি কি যোগ করবে? আইএনজি যোগ করবে। তাহলে হবে কি? আই হেট স্লিপিং। বলো ভাই কি বলছি? আই হেট স্লিপিং। বলো আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বাক্যে একটা ভার্বের পর ওই বাক্যে যদি আরেকটি ভার্ব আসে, দ্বিতীয় ভার্বের সাথে আমরা কি যোগ করবো? আইএনজি। ওকে, স্লিপিং। বুঝতে পেরেছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, টু হচ্ছে একটা প্রিপোজিশন। ওকে ওকে ভাইয়া, টু হচ্ছে একটা প্রিপোজিশন। আমি তোমাকে বলেছি সকল প্রিপোজিশন ভার্ব হলে ভার্বের সাথে হবে আইএনজি, শুধু টু প্রিপোজিশনের পর হবে ভার্বের বেস ফর্ম। এই যে তুমি টু দেখতে পাচ্ছ, টু এর পর হবে ভাইয়া ভার্বের বেস ফর্ম। তাহলে ভাইয়া কি হবে এখানে? যেভাবে আছে সেভাবেই। এই জিনিসটা কি বেশি কঠিন? আমাকে বলো যে সকল প্রিপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি, শুধু টু এর পর হবে ভার্বের বেস ফর্ম। ইনশাআল্লাহ ভাইয়ের সাথে সুন্দর করে চলো। এরপরে দেখে যাবে টু ফিল, টু এর পর হবে ভার্বের বেস ফর্ম। ওকে, আচ্ছা এরপরে এখানে আবার দেখে যাবে টু, সকল প্রিপোজিশন পরে ভার্ব আসলে ভার্বের সাথে হবে আইএনজি, শুধু টু প্রিপোজিশনের পর হবে ভার্বের বেস ফর্ম। টু প্রিপোজিশনের পর হবে ভার্বের বেস ফর্ম। সকল প্রিপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি, শুধু টু প্রিপোজিশন পরে ভার্বের বেস ফর্ম। ওকে, আল্লাহ তো সবাই বুঝছো? আচ্ছা গোল্ডেন এ প্লাস প্রিমিয়াম ব্যাচ নিয়ে মোটামুটি কথা হয়ে গেছে, তোমরাও বুঝতে পেরেছো। ইংরেজি এবং বাংলা ভাইয়া নিব, বাকি আমাদের পুরো টিচার প্যানেল আছে অন্যান্য বিষয়ের জন্য। তোমরা যারা আমাদের গোল্ডেন এ প্লাস প্রিমিয়াম ব্যাচ ইংলিশে ভর্তি হতে চাও, শুধু ইংলিশ, আগামী 22 তারিখ রাত 12টার মধ্যে ভর্তি হয়ে যাবে। আমরা যে ডিসকাউন্ট অফারটি দিচ্ছি মাত্র 1250 টাকা। দেখো তুমি ইংলিশ থেকে যে কাজ করতে পারো, যেহেতু ইংরেজি বাংলা ভাইয়া পড়াবো, যদি তোমার ক্লাস পছন্দ হয়ে থাকে ইংলিশ বাংলা আইসিটি একসাথে 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। আরো ভালো হবে তোমার জন্য যে টোটাল 3000 টাকার মধ্যে গ্রুপিয়াল বিষয়গুলো সব ভর্তি হয়ে যেতে পারবে, টোটাল একদম সব আমাদের এখানে করবা। এবং যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা টোটাল 3500 টাকা দিয়ে সব কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। আচ্ছা চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। দেখো টু হচ্ছে একটা প্রিপোজিশন, টু প্রিপোজিশনের পরে কি হবে ভাইয়া বলো তো? সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে এনজি, টু এর পর হবে ভার্বের বেস ফর্ম। টু এর পর হবে ভার্বের বেস ফর্ম। বুঝতে পেরেছি? সবাই কি বুঝছো যে
টু প্রিপোজিশনের পর হবে ভার্বের বেস ফর্ম। দেখো এই যে ভাই টু, টু এর পর ভার্বের বেস ফর্ম। ওকে, আচ্ছা এরপরে এবার আমরা কিন্তু এক এক করে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস করব, তোমরা একটু মনোযোগ দিতে হবে। দেখো ভাইয়া, উই টেক কেয়ার, সবাই এটা পড়ো ভাইয়া, উই টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ক্লোজ। এখানে তুমি দেখো ভাইয়া কি সঠিক করতে হবে তোমাকে, এখানে তোমাকে যে ভাইয়া ক্লোজ ভার্বটা সঠিক করতে হবে। সুন্দর করে বুঝো, যে কোনো ভার্ব সঠিক করার জন্য তার একটু সামনে পিছে আসলে তুমি দেখবে নিয়ম পেয়ে যাবা, টেকনিক পেয়ে যাবা। এই ক্লোজ ভার্বটা সঠিক করার জন্য তুমি দেখো এই বাক্যে আরেকটা ভার্ব আছে, যে টেক একটা ভার্ব। তো তুমি আমাকে বলো একটা বাক্যে একটা ভার্বের পর ওই বাক্যে যদি আরেকটা ভার্ব থাকে, সেকেন্ড যে ভার্বটা তার সাথে আমরা সম্মানের সহিত কি যোগ করব? একদম সম্মানের সহিত আইএনজি যোগ করবো ভাইয়া, আইএনজি যোগ করবো। বুঝতে পেরেছি? সবাই কি বুঝছো? দেখো উই টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ক্লোজ, আবার এই যে টেক সঠিক করতে হবে সেটা টেকনিক 3-তে পড়াবো ইনশাআল্লাহ তোমাদেরকে। ওকে, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এখানে কিন্তু একটা বাক্যে অনেকগুলো নিয়ম চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই খেয়াল করো। এই যে দে এখানে দে স্টার্ট, দে স্টার্ট এটাও সঠিক করতে হবে স্টার্টটা, বাট সেটা টেকনিক 3-তে পড়বো। দেখো দে স্টার্ট থিঙ্ক, তুমি আমাকে বলো এই যে স্টার্ট একটা ভার্ব, থিঙ্ক আরেকটা ভার্ব, তোমাকে সঠিক করতে হবে কি বলো, তোমাকে থিঙ্ক ভার্বটা সঠিক করতে হবে, তাই না ভাইয়া? সুন্দর করে পড়ো এবং বুঝো প্লিজ বলছি। দে স্টার্ট থিঙ্ক, দে স্টার্ট থিঙ্ক, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, স্টার্ট একটা ভার্ব, থিঙ্ক আরেকটা ভার্ব। তুমি আমাকে বলো একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব আসে, সেকেন্ড ভার্বের সাথে কি যোগ করবে? তুমি আইএনজি যোগ করবে, তাহলে হবে কি? থিঙ্কিং। তোমার এটা বুঝতে কি সমস্যা হচ্ছে আমাকে বলো। মানে এখানে এমন কোনো আছো যে ভাই এটা আমি বুঝি নেই বা বুঝতে কঠিন লাগছে? কোনো কঠিন নেই এটা। দেখো ভাই, অফ কি? প্রিপোজিশন, প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব আসে, ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি, নট সিং, আইএনজি হবে ভাই, আইএনজি নট সিং। বুঝাইতে পেরেছি? অফ কি? প্রিপোজিশন। গালিবে বলছে প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে ভার্বের সাথে হবে আইএনজি, নট সিং। তোমরা শুধু শুনে থাকো, টেকনিক তো লিখে ফেলেছো, 6টা টেকনিক পড়াবো, সবগুলো বোর্ড কোশ্চেন সলভ করে ফেলবা ইনশাল্লাহ, অনেক হ্যাপি হবা। আগে ক্লাস করো। এই যে অফ একটা প্রিপোজিশন, বি একটা ভার্ব। বলো প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব আসে, ভার্বের সাথে আমরা কি যোগ করবো? আইএনজি, অফ বিং, অফ বিং, অফ বিং। 3বার করে বলে যাচ্ছি। এরপরে এইবার ভাই একটা চিকন কথা আছে, সে কথা আমাদেরকে লিখতে হবে, সবাই একটু খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো এখানে কি লেখা আছে? উইথ ভিউ টু কন্ট্রোল। এবার আসো ভাইয়া, আমরা কি উইথ ভিউ টু কন্ট্রোল দিব না কন্ট্রোলিং দিব? সেটার জন্য তোমাদেরকে একটু আগে বলেছি টু এর পরে ভার্বের বেস ফর্ম। এখন তোমরা অনেকে মনে করতে পারো যে ভাইয়া টু এর পরে যেহেতু ভার্বের বেস ফর্ম, সেহেতু আমরা এখানে ভার্বের বেস ফর্ম দিব না। ভাইয়া এটা কিন্তু শুধু টু নয়, এই কারণে চিকন কথাটা লিখে ফেলা আগে সবাই। চিকন কথা, চিকন কথা হচ্ছে ভাইয়া শুধু টু। খেয়াল করবে ভাইয়া, শুধু টু। ওই যে একটু আগে আমি যখন তোমাকে প্র্যাকটিস করিয়েছি তখন টু গুলো যে ছিল, টু এর সাথে কিন্তু কোনো কিছু ছিল না, টু একা ছিল। শুধু টু এর পর হবে, শুধু টু এর পর হবে ভার্বের বেস ফর্ম। কিন্তু বেজাল টু, দেখো বেজাল টু কিভাবে সবাই খেয়াল করো। বেজাল টু হচ্ছে যে ভাইয়া এই যে তুমি এখানে টুটাকে একা পড়তে পারবা না, তুমি এই টুকে পড়তে হলে ভিউ লাগবে, এই টুকে পড়তে হলে এ লাগবে, উইথ লাগবে, মানে উইথ এ ভিউ টু, এই 4টা মিলে একসাথে একটা শব্দের কাজ করেছে। বাইরের কথা বুঝতে পেরেছো? উইথ এ ভিউ টু, এই টুটা এখানে একা না, এই টুটা এদের সাথে অ্যাডজাস্ট করা। এই যে এইটা কোনো রুলস নেই, এটা আমি মজা করে নাম দিয়েছি বেজাল টু। তোমাদেরকে গোল্ডেন প্লাস প্রিমিয়াম ব্যাচের ক্লাসে আমি এই ভেজাল টু লিস্ট সুন্দর করে দিয়ে দিব, কোনো টেনশন নেই। যে বিষয় বলতে চাচ্ছি যে উইথ ভিউ টু কন্ট্রোল দিব না কন্ট্রোলিং দিব? ভাইয়া কন্ট্রোল, কন্ট্রোল মানে কন্ট্রোলিং হবে। কেন কন্ট্রোল হবে না? খেয়াল করো, কন্ট্রোল কেন হবে না সেটা আমি তোমাদেরকে বললাম যে শুধু টু যদি হইতো, শুধু টু এর পর হয় ভার্বের বেস ফর্ম, কিন্তু এখানে যে টুটা, এই টুটা কিন্তু শুধু একা না, তার সাথে হচ্ছে ভিউ, তার সাথে হচ্ছে এ, তার সাথে উইথ এ ভিউ টু। শুধু টু এর পর হবে ভার্বের বেস ফর্ম, উইথ এ ভিউ টু বা বেজাল টু এর পর হবে ভার্বের সাথে আইএনজি। সো এখানে হবে উইথ এ ভিউ টু কন্ট্রোলিং হবে ভাইয়া, কন্ট্রোলিং। সবাই লিখে ফেলি, সবাই লিখে ভাইয়া। তোমাদের বিদ্যুৎ আছে কিনা জানি না, আমাদের এখানে বিদ্যুৎ নেই, বুঝছো তো। দেখছো কষ্ট হচ্ছে, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাস করো ভাই। 27 ব্যাচ প্লিজ বলছি, একটু ভাইয়া প্লিজ একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করো। তাহলে ভাই উইথ ভিউ টু কি হবে? কন্ট্রোলিং হবে। তাহলে চিকন কথা যেটা, সেটা হচ্ছে শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম, আর বেজাল টু এর পরে ভার্বের সাথে আইএনজি। এটা সবাই লিখে ফেলো, চিকন কথা।
চিকন কথা হচ্ছে শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম, বেজাল টু এর পরে ভার্বের সাথে আইএনজি। আশা করছি প্রত্যেক শিক্ষার্থী বুঝতে পেরেছ। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে অফ হচ্ছে একটা প্রিপোজিশন, বায়োলেটর হচ্ছে একটা ভার্ব। প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, ভার্বের সাথে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। অফ ভায়োলেটিং, কি হবে ভাইয়া? অফ ভায়োলেটিং। প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, ভার্বের সাথে আমরা কি যোগ করব? আইএনজি। অফ ভায়োলেটিং, অফ ভায়োলেটিং। বুঝাইতে পেরেছি? ওকে, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই দেখো, পারবা না ইনশাল্লাহ এইভাবে করে প্র্যাকটিস করলে? মানে তোমরা শুধু আমার সাথে টেকনিকগুলো পড়বা এবং হচ্ছে উদাহরণগুলো বুঝে দেন তুমি তোমার বাসায় একবার পড়ে ফেললে দেখবে হয়ে যাবে। এই যে শুড, এই শুড আমি তোমাকে পড়াবো টেকনিক 6 মডেল ভার্ব। ওকে, দেখো অন একটা প্রিপোজিশন, লার্ন একটি ভার্ব। সঠিক করতে হবে কাকে? লার্নকে। সঠিক করার জন্য কি করতে হবে? সামনে পিছে তাকাতে হবে। পিছনে এসে দেখি যে অন প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে যেহেতু ভার্ব আসছে, ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি। অন লার্নিং। বুঝাতে পেরেছি? অন লার্নিং। ওকে, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো বাই কি? ভাইয়াকে একটু বলো বাই কি? বাই একটা প্রিপোজিশন, সবাই খেয়াল করতে হবে একদম, সবাই ভাইয়া বলো বাই কি? বাই হচ্ছে একটা প্রিপোজিশন, বার্ন হচ্ছে ভার্ব। প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, ভার্বের সাথে কি যোগ করব? আইএনজি যোগ করব। বাই বার্নিং। তুমি বলো আমাকে, এগুলো কি আমি আমার বাসায় তৈরি করেছি? সব তো বোর্ড প্রশ্ন। তাহলে কি বুঝলা বলো তো? যে সকল প্রিপোজিশন পরে ভার্ব আসলে ভার্বের সাথে হবে আইএনজি, শুধু টু প্রিপোজিশন পরে হবে ভার্বের বেস ফর্ম। ওকে, এখন আবার আমরা কিন্তু পেয়ে গেছি উইথ ভিউ টু। মনে রাখবা এই উইথ ভিউ টু কিন্তু আবার আমরা কমপ্লিটিং সেন্টেন্সেও পড়বো। এই যে উইথ ভিউ টু, এটা হচ্ছে বেজাল টু। শুধু টু যদি হতো ভার্বের বেস ফর্ম হতো, যেহেতু উইথ ভিউ টু হচ্ছে বেজাল টু, এই বেজাল টুর পরে ভার্বের সাথে হবে আইএনজি, উইথ ভিউ টু গিভিং হবে। ভাই উইথ ভিউ টু কি হবে ভাইয়া? গিভিং হবে। বুঝাইতে পেরেছি? উইথ ভিউ টু গিভিং হবে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই খেয়াল করো, বাই হচ্ছে একটা প্রিপোজিশন, গেট হচ্ছে একটা ভার্ব। ভাইয়া প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, সবাই খেয়াল করো, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি। বাই গেটিং। বলো কি না বোঝার আছে? সবাই আমাকে বলবে এখানে না বোঝার আছে কি? প্রত্যেকে পেরেছি। তাহলে আমি যে তোমাকে বললাম শুধু ক্লাসগুলো করলে আল্লাহর রহমতে, আচ্ছা আমি তোমাকে এখানে অনেক কিছু পড়িয়েছি, শুধু টেকনিকগুলো দেখে দিলে তুমি যে প্রিপোজিশন পাইলা। দেখো এই যে ক্যান হচ্ছে মডেল ভার্ব, এই ক্যান এটা আমরা পড়াবো টেকনিক 6। বুঝতে পেরেছো? টোটাল 6টা টেকনিকের মধ্যে 6 নম্বরে পড়াবো মডেল ভার্ব নিয়ে, যে মডেল ভার্বের পরে কেমন পর্যন্ত ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এই জিনিসগুলো না জানার কারণে তোমার কাছে টপিকটা অনেক কঠিন লাগে। আমি আমার ছোট ভাই বোনদেরকে বলবো ভাইয়া একটু গুছিয়ে পড়াশোনা করো, আমাদের মানে অন্তত যেন রেজাল্টটা ভালো করতে পারি। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কালচারাল ফাংশনস ওয়ার অ্যারেঞ্জড এভরি নাইট ইন্সপায়ার। দেখো এই ওয়ার অ্যারেঞ্জড একটা ভার্ব, ইন্সপায়ার আরেকটা ভার্ব। এখন আসো, একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব আসে, সেকেন্ড ভার্বের সাথে তুমি কি যোগ করবা বলো? সবাই বলো ভাই কি যোগ করবো? একটা, এটা পড়ো পড়ো, কালচারাল ফাংশনস ওয়ার অ্যারেঞ্জড এভরি নাইট ইন্সপায়ার। দেখো ওয়ার অ্যারেঞ্জড একটা ভার্ব, ইন্সপায়ার আরেকটা ভার্ব। তো তুমি আমাকে বলো একটা বাক্যে একটা ভার্বের পর ওই বাক্যে যদি আরেকটা ভার্ব থাকে, সেকেন্ড যে ভার্ব তার সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। আইএনজি যোগ হবে। ইন্সপায়ারিং, ইন্সপায়ারিং, ইন্সপায়ারিং। বুঝাইতে পেরেছি? সবাই বুঝছো? ইন্সপায়ারিং। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করছি সবাই বুঝতে পেরেছো। ইতিমধ্যে আমরা কিন্তু টেকনিক 1 বুঝে গেছি, এখন আমরা টেকনিক 2 তে চলে যাব। সো আমরা আরেকবার একটু টেকনিক 1 নিয়ে কথা বলে দিচ্ছি, যেহেতু হয়তো অনেকেরই সমস্যা থাকতে পারে। একটু সব আবার খেয়াল করে টেকনিক 1 কি বলেছি। ভাইয়া তোমাকে টেকনিক 1 বলেছি যে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, ভার্বের সাথে সবাই আবার একবার দেখো, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে হবে আইএনজি, প্রিপোজিশন 2 এর পর হবে ভার্বের বেস ফর্ম। তবে এখানে আমি তোমাকে কি বলছি ভাই? চিকন কথা, এখানে চিকন কথাটা লিখে ফেলবা, ঠিক আছে? চিকন কথাটি হচ্ছে শুধু 2 এর পর হবে ভার্বের বেস ফর্ম, আর বেজাল 2 এর পর হবে ভার্বের সাথে আইএনজি। ওকে, এই একটা বাক্যে একটা ভার্বের পর ওই বাক্যে যদি আরেকটা ভার্ব আসে, সেকেন্ড ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। সাবজেক্টের জায়গায় কোনো ভার্ব হলে ভার্বের সাথে আইএনজি, অথবা কোনো বাক্য ভার্ব দিয়ে শুরু হলে সেই ভার্বের সাথে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। এই ছিল আমাদের টেকনিক 1। টেকনিক 1 আশা করছি তোমরা 100% বুঝতে পেরেছো। এবার যাব আমরা টেকনিক 2 তে। টোটাল কয়টা টেকনিক? টোটাল 6টা টেকনিক। ওকে, প্রত্যেকে আশা করছি নোট করতেছো।
একজন প্রত্যেক। আচ্ছা, গোল্ডেন ডে প্লাস প্রিমিয়াম ব্যাচে তোমরা অনেকে গতকালকে যোগাযোগ করেছো, মনে রাখবা 22 তারিখের পর কিন্তু আমাদের হয়তো ভর্তি অফ করে ফেলবো। সো গোল্ডেন ডে প্লাস প্রিমিয়াম ব্যাচ তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ, এই যে আমাদের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এবার আমরা টেকনিক 2 নিয়ে কথা বলবো। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই লিখে ফেলো টেকনিক 2 তে ভাইয়া তোমাদেরকে পড়াবো এন্ড অর বাট, এই তিনটাকে নিয়ে। এন্ড, অর এবং বাট, এই তিনজনকে নিয়ে আমরা বলবো। মজার ব্যাপার হচ্ছে তুমি দেখবা যে প্যাসেজ যখন আমি তোমাদেরকে পেইড ব্যাচে, গোল্ডেন ডে প্লাস প্রিমিয়াম ব্যাচে যখন আমি প্যাসেজগুলো প্র্যাকটিস করাবো, বিগত বছরের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করাবো, তখন তুমি দেখবা যে এন্ড অর বাট এত বেশি নিয়ম এখান থেকে আসে। চলো দেখি নি এন্ড অর বাটের আসলে কি নিয়ম। ওকে, প্রত্যেকে একটু লিখতে হবে এন্ড অর বাটের আসলে নিয়মটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। এন্ড অর বাট, ধরো এন্ড অর বাটের আগে এবং পরে ভার্বের একই রকম হবে। মানে এন্ড অর বাটের আগে যদি ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে পরেরটাও ভার্বের বেস ফর্ম হবে। মনে রাখবা এন্ড অর বাট এগুলোর পরেরটা যদি ভার্বের বেস ফর্ম থাকে, আগেরটাও ভার্বের বেস ফর্ম হবে। মানে যদি তুমি তো বিষয়টা বুঝছো, যদি তোমার কাছে উত্তরটা চায় পরেরটা, তাহলে তুমি আগেরটাকে ফলো করবা। যদি উত্তরটা চায় আগেরটা, পরেরটা ফলো করবা। এই আগে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, পরেও ভার্বের পাস্ট ফর্ম হবে। আগে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, পরেও ভার্বের পাস্ট ফর্ম হবে। আগে যদি ভার্বের সাথে আইএনজি হইতো, পরেও ভার্বের সাথে আইএনজি হবে। আগে যদি ভার্বের সাথে এস বাই এস হয়, পরেও ভার্বের সাথে এস বাই এস হবে। আগে যদি 2+ ভার্বের বেস ফর্ম হয়, পরেও ভাইয়া 2+ ভার্বের বেস ফর্ম হবে। বুঝতে পেরেছি? তাহলে এই কথাটি সুন্দর করে লিখে ফেলো যে এন্ড অর বাটের আগে এবং পরে ভার্ব একই রকম হবে। প্রত্যেকে লিখে ফেলি, এন্ড অর বাটের আগে এবং পরে ভার্ব একই রকম হবে। কি লেখা বোঝা যায় তো না? এন্ড অর বাটের আগে এবং পরে ভার্ব একই রকম হবে। এন্ড অর বাটের আগে এবং পরে ভার্ব একই রকম হবে। এন্ড অর বাটের আগে ভার্বের বেস ফর্ম থাকলে পরেও ভার্বের বেস ফর্ম, আগে ভার্বের পাস্ট ফর্ম থাকলে পরেও ভার্বের পাস্ট ফর্ম, আগে ভার্বের পাস্ট ফর্ম থাকলে পরেও ভার্বের পাস্ট ফর্ম। এন্ড অর বাটের আগে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, পরেও ভার্বের সাথে আইএনজি। আগে যদি ভার্বের সাথে এস বেস থাকে, পরেও ভার্বের সাথে এস বেস। আগে যদি 2+ ভার্বের বেস ফর্ম থাকে, পরেও 2+ ভার্বের বেস ফর্ম। বুঝতে পেরেছি? বুঝছো? চলো এবার আমি তোমাদেরকে বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যাই। 2 নম্বর নিয়ম, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, আচ্ছা এবার যতজন শিক্ষার্থী আছো প্রত্যেকে কিন্তু আমার এই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করো। ওকে, সবাই একটু দেখো। এই যে তুমি এন্ড দেখতে পাচ্ছ, এন্ড এর আগে ভার্বের সাথে কি আছে? এন্ড এর আগে ভার্বের সাথে যেহেতু আইএনজি আছে, এন্ড এর পরে কি হবে দেখি বলো তো। এন্ড এর আগে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, এন্ড এর পরে কি হবে বলো, সবাই বলো, দ্রুত বলতে হবে বে। এই যে তুমি দেখছো এন্ড, আমি তোমাকে একটু আগে বললাম যে এন্ড অর বাট এগুলোর আগে এবং পরে ভার্ব একই রকম হবে। এখন আসো এই যে এন্ড, তোমাকে এখানে সঠিক করতে হবে ব্রিং ভার্বটা। তো এন্ড এর আগে ভার্বের সাথে কি আছে ভাইয়া? আইএনজি আছে। তাহলে এন্ড এর পরে ভার্ব কি কেমন হবে বলো তো আমাকে? প্রত্যেক উত্তর দিতে হবে, একদম প্রত্যেকেই। ভাইয়া যতজন আছো ভাইয়া প্রত্যেক উত্তর দিতে হবে, ভুল করবা কান ধরে দাঁড়কে রাখবো। আমি বলতে চাচ্ছি দেখো ভাইয়া, দে স্টার্ট থিঙ্কিং অফ নার্সিং এন্ড, এন্ড এর আগে যে নার্স ভার্বটা আছে তার সাথে আইএনজি হয়েছে, তাহলে এন্ড এর পরের ভার্বের সাথে কি হবে বলো, সবাই বলো। আচ্ছা এখানে কেউ বলছো, মানে কেউ কেউ অনেকে মনে করো যে এই যে ব্রিং ভার্বটা তার সাথে যে আইএনজি, খেয়াল করো BRING ব্রিং, তোমরা অনেকে মনে করো এই যে আইএনজিটা সেটা আলাদা। না ভাইয়া, সুন্দর করে বুঝো। তুমি যদি এই আইএনজিকে কেটে দাও, তাইলে ভাইয়া বি আর কি কোনো ভার্ব বলো আমাকে? তোমরা যে মনে করছো যে আইএনজিটা, যারা বুঝো না, দেখো যেহেতু এন্ড এর আগে ভার্বের সাথে আইএনজি আছে, এন্ড এর পরেও ভার্বের সাথে আইএনজি হবে। এখন আসো, এন্ড এর আগে ভার্বের সাথে আইএনজি থাকে, এন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি হওয়াতে তোমরা অনেকে মনে করো যে ভাইয়া এই যে BR হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি হয়েছে, তার মানে আইএনজিটা আছে। না ভাইয়া, তুমি আমাকে বলো, তুমি যে এই যে এত বড় হয়েছো, BR এটা কি কোনো ভার্ব আমাকে বলো? তুমি যদি আইএনজি কে ফেলে দাও, তাহলে BR কি কোনো ভার্ব? না ভাইয়া, ব্রিং হচ্ছে একটা ভার্ব যার অর্থ হচ্ছে আনয়ন করা। বের কথা বুঝছো ভাইয়া? ব্রিং হচ্ছে একটা ভার্ব, ব্রিং হচ্ছে একটা ভার্ব যার অর্থ হচ্ছে আনয়ন করা। ওকে, এখন আসো, এই যে BRING এটা হচ্ছে পুরোটা ভার্ব। এখন এটার সাথে আইএনজি যোগ করলে তোমাকে এইবার আইএনজি যোগ করতে হবে, তাহলে আইএনজি হইব 2 বার। তোমরা অনেকে মনে করো ভাইয়া আইএনজি তো আছে। না রে ভাইয়া,
তুমি যদি মনে করো যে আইএনজিটা আছে তাহলে বি আর এটা কি কোনো ভার্ব না। এবার কি আমি তোমাদের এই সমস্যার সমাধান বুঝিয়ে দিতে পেরেছি ভাই? বুঝিয়ে দিতে পেরেছি, বুঝছো ভাইয়া? তাহলে এই ভুল কি করা যাবে? এটা কিন্তু আমি, যারা পারো তারা তো ভালো করছো, যারা পারো না তাদেরকে আমি একটু বুঝিয়ে দিছি। তোমরা অনেকে মনে করো যে এখানে তো ভাইয়া আইএনজি দেয়া আছে। হ্যাঁ আইএনজি দেয়া আছে, কিন্তু এটা শব্দের আইএনজি, এটা অতিরিক্ত আইএনজি নয় ভাইয়া। BRING ব্রিং, এটা হচ্ছে ভার্ব, এটা পুরোটা ভার্ব। তুমি যদি আইএনজি কিন্তু বিআর, এটা কি ভার্ব না রে ভাইয়া? BRING পুরোটা ভার্ব। এইবার তোমাকে আইএনজি যোগ করতে হবে। এইবার বুঝছো? এবার বুঝছো যে এইখানে যেহেতু আইএনজি আছে এখানে আইএনজি যোগ করতে হবে। এই ভুলটা করা যাবে না, আশা করছি সবাই বুঝছো। এবার দেখো এন্ড, এই যে ভাইয়া এন্ড, এন্ডের আগে হচ্ছে ভাইয়া ভার্বের পাস্ট ফর্ম, এই যে ভাইয়া টোল্ড। এন্ডের আগে যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে, এন্ডের পরেও ভার্বের পাস্ট ফর্ম হবে। সো সবাই এটার উত্তর দাও। এখানে এন্ড লিখলাম, এন্ডের আগে হচ্ছে টোল্ড মানে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এন্ডের পরেও ভার্বের পাস্ট ফর্ম হবে, তাহলে ফল। এটার পাস্ট ফর্ম কি সবাই লিখো, লিখো ভাইয়া, সবাই লিখো। ইনশাল্লাহ ভালো করবা ভাই। বিষয়টা হচ্ছে তোমরা হাবিজাবি রুলস পড়ো, আবার বেসিক ক্লিয়ার না। আমি আবার পেইড বেস, আমি বলছি আমি চ্যালেঞ্জ দিয়ে পড়াবো। পোলাপান প্যারাগ্রাফ মুখস্থ করে, কি রে ভাই মুখস্থ করার জন্য কি তুমি এসছো পৃথিবীতে? তোমাকে কি প্যারাগ্রাফ মুখস্থ করে লিখতে হবে? আমরা ছোটবেলা থেকে মায়ের ভাষায় কথা বলতে বলতে আমরা এখন মোটামুটি বাংলা ভালো পারি না, তো ইংলিশে তো তোমাকে আস্তে আস্তে করে দেখবে হয়ে যাবে। কত আর মুখস্থ করবা, কত আর ফেল করবে? থাকো আমার সাথে, চ্যালেঞ্জ দিয়ে বলছে এই যে তুমি এগুলো এত কঠিন করে পড়ো, এটা কি কঠিনের কোনো বিষয়? বলো ভাই, দেখে এটা উত্তর দাও। ইয়েস, অনেক উত্তর দিচ্ছ ভাইয়া। দেখো ভাইয়া, ফল মানে পতিত হওয়া, পড়ে যাও। ফল এটার পাশে হচ্ছে ফেল, বুঝছো? ফেল, ফল, ফেল, ফলেন, বুঝছো আমার কথা? তাহলে এই যে আগে যেহেতু ভার্বের পাস্ট ফর্ম, পরেও ভার্বের পাস্ট ফর্ম। আমি আমার পেইড ব্যাচে গোল্ডেন এ প্লাস প্রিমিয়াম ব্যাচে 300+ ভার্ব মুখস্থর জন্য দিয়েছি, অনেকগুলো মুখস্থ করিয়ে ফেলেছি। সো তোমরা যারা ভর্তি হবা এই 300 ভার্বের রূপান্তর মুখস্থ করতে হবে। এই যে তোমরা গো, ওয়েন্ট, গন, কাম, কেম, কাম। পোলাপান কাম, কেম, কাম অনেক পোলাপান বুঝে না যে ভাইয়া কাম এটা তো ভার্বের বেস ফর্ম, আবার কেম, আবার কাম, সেটাও তো বেস ফর্ম না, সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে বুঝবার, সমস্যা নেই ইনশাল্লাহ। ভাইয়া ফল না, এই যে ভাই এটা এটা হচ্ছে বেস ফর্ম, বুঝছো? এটার পাস্ট ফর্ম হচ্ছে ফেল। বলো ফল, ফেল, ফলেন। বলো ভাইয়ের সাথে সবাই বলো, বলো ফল, ফেল, ফলেন, ফল, ফেল, ফলেন। ওকে, এই যে ভাই ব্রিং, বলো ব্রিং, ব্রট, ব্রট, বাই, বট, বট। বাই মানে কেনা, বাই মানে কি কেনা, বাই, বট, বট। আর এই যে ব্রিং মানে আনয়ন করা, ব্রিং, ব্রট, ব্রট। এভাবে করে পড়বে, হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে যে বিষয়টা ভাইয়া বোঝাতে চাচ্ছি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ তোমরা একটু সিস্টেমে পড়ো, ভালো করবা। আমি বুঝাতে চাইছি যে এন্ডের আগে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, এন্ডের পরে ভার্বের সাথে আইএনজি, এটা তুমি 100% বুঝতে পেরেছো। দেন আমি তোমাকে বললাম যে এই যে এন্ডের আগে ভার্ব কই? এন্ডের আগে এই যে ভার্ব। তুমি এখানে যে ভাইয়া মনে করে আবার টু গিভ ভার্ব না ভাইয়া, টেন্সের ভার্ব। ভার্ব সবসময় কিসের ভার্ব? টেন্সের। দেখো এই যে ভাইয়া এই এন্ডের আগে যে ভার্ব পাস্ট ফর্ম, তাহলে এন্ডের পরে ভার্ব কি হবে? পাস্ট ফর্ম হবে। বুঝতে পেরেছো? এই তাহলে এন্ড ওর ভার্বের আগে এবং পরে ভার্বের একই রকম হবে। এখন আমরা টেকনিক 3 তে চলে যাব। ওকে, সহজ লাগছে না ভাইয়া? তাহলে 2 নম্বর টেকনিকটা একটু ছোট, কিন্তু অনেক নিয়ম পাবা তুমি এইটাতে, অনেক উদাহরণ পাবা। এখন আমরা 3 নম্বর টেকনিক পড়ব। 3 নম্বর টেকনিক পড়াতে কি তোমাদেরকে একটু জোকস বলতে হয়। ওকে ভাই, আগে লিখবে টেকনিক 3। টেকনিক 3 তে এখন আমরা যেটি পড়ব, এই বছর এই যে 2026 সালে যারা পরীক্ষা দিয়েছে, এই টেকনিক 3 থেকে এই এতটুকু থেকে ওদের আসছে 5টা। কয়টা প্রশ্ন ভাইয়া? 5টা। আমি তোমাদেরকে একটু পরে দেখাই দিব যে এই যে আমি তো এখন প্র্যাকটিস করাবো, করিয়ে তোমাকে দেখিয়ে দিব যে ভাইয়া কত সহজ। ওকে, বুঝছো ভাইয়া? আচ্ছা, একজন বলছো ভাই ফিল, ফেল, ওটা হচ্ছে নাহিদ, ওটা তো হচ্ছে মানে এইটা হচ্ছে ফল, ফেল, ফলেন মানে পড়ে যাওয়া। আর তুমি যেটা বলছো সেটা হচ্ছে ফিল, ফিল, ফিল মানে কি বুঝো নি? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক 3 তে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে এই জায়গা থেকে ভাইয়া এই 26 সালে 5টা প্রশ্ন আসছে। 5টা মানে 5টা অপশন এখান থেকে। আমি তোমাকে একটু পরে জাস্ট ভাই 1-2-3 মিনিট সময় দাও, যে একটু পরে ভাইয়া তোমাকে দেখাবো যে এই কতটুকু থেকে যে 5টা প্রশ্ন যা আসছে তুমি দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি সবাই সাবজেক্ট চিনি?
চিনি। একটা বাক্য শুরু করতে হলে প্রথমে কি লাগে? সাবজেক্ট, তারপরে কি লাগে? ভার্ব। আসো, যদি কোনো বাক্যের সাবজেক্টটা সিঙ্গেল হয় ওই বাক্যের ভার্বটাও সিঙ্গেল, যদি কোনো বাক্যের সাবজেক্টটা প্লুরাল হয় ওই বাক্যের ভার্বটাও প্লুরাল। হ্যাঁ, তো তুমি যেভাবে মনে রাখতে পারো, যখন সাবজেক্টটা সিঙ্গেল হবে ভার্বটাও সিঙ্গেল, যখন সাবজেক্টটা মিঙ্গেল হবে ভার্বটাও মিঙ্গেল। সেদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তোমাদের মতো কিছু মেয়ে আর এক দলকে মামা বলে ডাকছে। একটা মেয়ে আরেকটা মেয়েকে বলে, এই মামা আমার জন্য দাঁড়া। আমি তো অবাক, মেয়ে মেয়েকে মামা বলে। পরে বুঝলাম না, এখন তো অনেক মডার্ন। আবার একটা মেয়ে আরেকটা মেয়েকে জিজ্ঞেস করছে, এই তুই কি সিঙ্গেল? পাশ থেকে আরেকটা বলছে, আরে তুই কি জানিস না ও তো মিঙ্গেল। আমি বুঝলাম কি রে ভাই, এরা তো এগুলো ভালো বুঝে, পড়াইতে গেলে সিঙ্গুলার প্লুরাল বুঝে না, কিন্তু সিঙ্গেল মিঙ্গেল ঠিকই বুঝে। বুঝে নি ভাইয়া? আসো, তাহলে তুমি যেটাকে সিঙ্গেল মনে করো সেটাই সিঙ্গুলার, তুমি যেটাকে মিঙ্গেল মনে করো সেটাই প্লুরাল। ওকে, আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে এটা লিখে ফেলো, কখন কোনো বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ওই বাক্যের ভার্বটাও সিঙ্গুলার। বুঝাতে পেরেছি ভাই? বুঝাতে পেরেছি। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল। আগে এটা লিখছো, এবার আমরা বেসিক কিছু কথা বলবো। ওকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল। একজন বলছো মডিফায়ারের ক্লাস নিতাম একদিন না? ওকে ভাইয়া, বলো সবাই লিখ ভাই। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল। এটা সবাই লিখছো? সাবজেক্ট যদি সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল ভার্বটা প্লুরাল। চলো এবার চিকন চিকন কিছু কথা শিখবো, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব। প্রথমে লিখো নাম্বার। নাম্বার, ওকে সবাই লিখবে নাম্বার। ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যাকে নাম্বার বলে। ব্যক্তি বস্তু প্রাণী, দ্রুত ভাইয়া, ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যাকে নাম্বার বলে। ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা যদি একটা হয় তাহলে হচ্ছে সিঙ্গুলার, একের অধিক হলে হচ্ছে প্লুরাল। শেষ, একের অধিক। কিভাবে সবাই খেয়াল করো। আচ্ছা, তুমি তো, আমরা সবাই ব্যক্তি না? আমার হাতে হচ্ছে বস্তু এবং আশেপাশে তো আছে ধরো প্রাণী। এই ব্যক্তি বস্তু প্রাণীর যে সংখ্যা এটা হচ্ছে নাম্বার। এখন একটা বুঝালেন, যেমন আমি তোমাকে যদি BOOK বুক, কয়টা বই বুঝাইছে? একটা বই, তার মানে এটা সিঙ্গেল। আমি যদি তোমাকে বলবে BOOK বুকস, কয়টা বই? অনেকগুলো বই, তার মানে এটা মিঙ্গেল। আমি যদি তোমাকে বলবে BOY বয়, বয় মানে কয়টা বালক? একটা বালক, তার মানে এটা সিঙ্গেল। আমি যদি তোমাকে বলবো BOY বয়েস, কত বালক? অনেকগুলো বালক, তার মানে এটা মিঙ্গেল, মানে প্লুরাল। আমি যদি তোমাকে বলবো গালিব, গালিব মানে কয়টা গালিব? একটা গালিব, তার মানে সিঙ্গেল। আমি যদি বলি গালিবস, তাহলে অনেকগুলো গালিব, তার মানে মিঙ্গেল। বুঝছো? তাহলে ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যাকে নাম্বার বলে। ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা যদি একটা হয় সিঙ্গেল, একের অধিক হলে মিঙ্গেল বা প্লুরাল। আগে এটা লিখে ফেলো সবাই। ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যাকে নাম্বার বলে। ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা যদি একটা হয় সিঙ্গেল, একের অধিক হলে মিঙ্গেল। ওকে ওকে মাজার? ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যাকে নাম্বার বলে। ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা যদি একটা হয় সিঙ্গেল, একের অধিক হলে মিঙ্গেল। ওকে ওকে, ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যাকে নাম্বার বলে। ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা যদি একটা হয় সিঙ্গেল, একের অধিক হলে মিঙ্গেল বা প্লুরাল। বুঝতে পেরেছো ভাইয়া? এবার সবাই লেখো আরেকটা চিকন কথা, কিউট কথা লেখো। কিউট কথা, কিউট কথা লেখো ভাইয়া। ভাইয়া অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলবো এখন। কিউট কথা, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে কারা কারা সিঙ্গেল, কারা কারা মিঙ্গেল? সিঙ্গেল, মিঙ্গেল। ইজ, ওয়াজ এবং হ্যাজ এগুলো হচ্ছে সিঙ্গেল। আর, ওয়ার এবং হ্যাভ এগুলো হচ্ছে মিঙ্গেল। একটু পর আমি প্র্যাকটিসে যাব, না পারলে কিন্তু খবর করে ছেড়ে দিবে, একদম বকা দিবে অনেক বেশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইয়া যে বিষয়টি বলতে চাচ্ছি, অক্সিলারি ভার্ব তো আমরা সবাই বুঝি নাকি? এই অক্সিলারি ভার্বের মধ্যে কারা কারা সিঙ্গেল? ইজ, ওয়াজ, হ্যাজ সিঙ্গেল, আর, ওয়ার, হ্যাভ মিঙ্গেল। এবার আমাকে বলো BOOK বুকস, বুকস ইজ হবে নাকি বুকস আর হবে ভাইয়া? দেখো, আচ্ছা অক্সিলারি ভার্বের মধ্যে কারা কারা সিঙ্গেল, কারা কারা মিঙ্গেল তো তুমি লিখলা। তুমি দেখো ভাইয়া, বুকস হচ্ছে সাবজেক্ট। ভাইয়া বুকস মানে অনেকগুলো বই, মানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। ভাই সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে ভার্ব কি হবে ভাইয়া? ভার্ব হবে প্লুরাল, তাহলে হবে বুকস আর। বুকস আর, বুঝাইতে পেরেছি? এরপর ধরো ভাইয়া তোমাকে যদি বলে BOY বয়েস, বয়েস ওয়াজ হবে নাকি বয়েস ওয়ার হবে? বলো আমাকে, বলো বয়েস ওয়াজ নাকি বয়েস ওয়ার?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বয়েস ওয়ার হবে। বয়েস হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা প্লুরাল, তাই ভার্বটা প্লুরাল, বয়েস ওয়ার। আমি যদি তোমাকে বলি ভাইয়া গালিব ইজ নাকি গালিব আর, দেখো ভাইয়া গালিব ইজ নাকি গালিব আর হবে ভাইয়া। দেখো গালিব হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সিঙ্গেল, সাবজেক্ট যেহেতু সিঙ্গেল তাহলে ভার্বটাও কি হবে সিঙ্গেল, তাহলে হবে ভাইয়া গালিব ইজ হবে। এই বিষয়টা বুঝছো কিনা যে ভাইয়া সাবজেক্ট যদি সিঙ্গেল হয় ভার্বটাও সিঙ্গেল, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল। শেষ। এইবার সবাই আর একটা কিউট কথা লিখো। কি কথা ভাইয়া? কিউট। কিউট কথাটি হচ্ছে নাউনের সাথে যদি তুমি এস বাই এস যোগ করো, সবাই আমাকে একটু বলো, নাউনের সাথে যদি তুমি এস বাই এস যোগ করো সেটা কি আমাকে বলো ভাইয়া। ধরো তুমি একটা নাউন সেটার সাথে এস বাই এস যোগ করে দিলা, সেটা কি হবে? 100% সেটা প্লুরাল না ভাইয়া, 100% সেটা প্লুরাল না। দেখো পেন কয়টা কলম? একটা কলম। এখন এটার সাথে যদি এস বাই এস যোগ করি তাহলে অনেকগুলো কলম, মানে প্লুরাল হয়ে গেছে। এই কথা আমরা সবাই জানি যে নাউনের সাথে এস বাই এস যোগ করলে সেই নাউনটা প্লুরাল। কিন্তু ভাইয়া এই কথার সাথে তোমাকে আরেকটা কথা জানতে হবে, সেটা হচ্ছে ভার্বের সাথে যদি তুমি এস বাই এস যোগ করো, ভার্বের সাথে যদি তুমি এস বাই এস যোগ করো সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। এই কথাটা এখন আমি ভালো করে বুঝাবো, তারপর প্র্যাকটিস করে চলে যাবে ইনশাল্লাহ। ভাইয়া তোমাকে বললাম নাউনের সাথে যদি তুমি এস বাই এস যোগ করো সেই নাউনটা কি? প্লুরাল। দেখো ভাইয়া তুমি যদি বলো বি ডাবল ও কে বুক, এটা কি? নাউন। এর সাথে এস বাই এস যোগ করো তো বুকস, তাহলে প্লুরাল হয়ে গেছে। কি শিখলে? নাউনের সাথে এস বাই এস যোগ করলে সে নাউনটা 100% প্লুরাল। কিন্তু ভাইয়া ভার্বের সাথে যদি এস বাই এস দেখো কেমন পর্যন্ত ওই ভার্বটা সিঙ্গুলার। দেখো ভাইয়া জি ও গো, এখন এই গো ভার্বের সাথে এস বাই এস যোগ করো তো, দেখো জি ও ই এস গোজ, ভার্বের সাথে যদি তুমি এস বাই এস দেখো ওই ভার্বটা 100% সিঙ্গুলার, 100। দেখো ভাইয়া পি এল এ প্লে। এখন আসো ভাইয়া এই প্লের সাথে এস বাই এস যোগ করো তো, প্লেস, পি এল এ ওয়াইস প্লেস। এই ভার্বটা 100% সিঙ্গেল, মানে কি? মানে ভার্বের সাথে যদি তুমি এস বাই এস যোগ করো সেই ভার্বটা 100% সিঙ্গেল। কি বললাম ভাইয়া? ভার্বের সাথে যদি তুমি এস বাই এস যোগ করো সেই ভার্বটা 100% সিঙ্গেল, আর নাউনের সাথে যদি এস বাই এস যোগ করো সেই নাউনটা প্লুরাল। এবার একটু প্র্যাকটিস দেখে তারপর আমি যদি তোমাকে বলি যে গালিব, সবাই খেয়াল করো, গালিব গো হবে নাকি গোজ হবে? দেখো ভাইয়া প্রথম হচ্ছে গালিব সাবজেক্ট, সাবজেক্ট কি? একজন, তার মানে সিঙ্গুলার। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার। এখন সেখানে গো একটা ভার্ব, গোজ একটা ভার্ব, দুইটা ভার্বের মধ্যে কোন ভার্বটা সিঙ্গেল ভাইয়া আমাকে বলো তো? গোজ ভার্বটা সিঙ্গেল, তাহলে হবে গালিব গোজ। কেন ভাইয়া? ভার্বের সাথে যদি কখনো এস বাই এস দেখো ভাইয়া ওই ভার্বটা 100% সিঙ্গুলার। কি বলছে বলো তো? তুমি যদি তোমার জীবনে চলার পথে কোনো ভার্বের সাথে এস বাই এস দেখো ওই ভার্বটা 100% সিঙ্গুলার। এই জিনিসটা বুঝছো? আচ্ছা, যেমন আমি যদি তোমাকে বলি ভাইয়া আরিফ, বলো আরিফ প্লে নাকি প্লেস, বলো আমাকে, বলো সবাই। দেখো আরিফ হচ্ছে সাবজেক্ট, আরিফ কয়জনকে বোঝে? একজনকে বোঝে, তার মানে সাবজেক্ট সিঙ্গুলার। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার। এখানে দুইটা ভার্বের মধ্যে কোন ভার্বটা সিঙ্গেল বলো তো আমাকে? প্লে, প্লেস। গালিবে বলছে যে ভার্বের সাথে এস বাই এস আছে সেই ভার্বটা সিঙ্গুলার, সো হবে গালিব আরিফ প্লেস। আবার আমি যদি তোমাকে বলি বয়, বয়েস, এখন আসো বয়েস প্লে হবে নাকি প্লেস হবে? বয়েস সব নোট করে ফেলি। বলো বয়েস, দেখি তোমরা একটু বলো বয়েস কি হবে ভাই? বয়েস প্লে নাকি প্লেস? ভাইয়া বয়েস হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্টটা কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল হবে। এখন কোন ভার্বটা প্লুরাল? একটু ওয়েট করো ভাইয়া। এসি আসছে, যাকে একটু ওয়েট করো, দেখছো আজকে কষ্ট হচ্ছে। শফিকুল রাজশাহী, কি অবস্থা? তোমরা ওইটাও খাতায় লিখে ফেলো, বয়েস প্লে নাকি প্লেস? বয়েস প্লে হবে, কারণ ভাই সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব প্লুরাল, এখানে যে ভার্বের সাথে এস বাই এস থাকবে সেটা সিঙ্গুলার, যে ভার্বের সাথে এস বাই এস থাকবে না সেই ভার্বটা প্লুরাল। বুঝছো?
যেই ভার্বের সাথে এস বেস থাকবেন সেই ভার্বটা প্লুরাল। এর কথা কি বুঝছো? এই ভাইয়া তোমাদের জন্য বই তৈরি করছি ভাইয়ার প্র্যাকটিস হ্যাক্স বই, ঠিক এভাবে প্রতিটি বোর্ডের এই যে আমি আমার 6 টেকনিকের মধ্যে একদম প্রতিটা টেকনিক আমি অপশানে দিয়ে দিয়েছি এবং কোনটা কেন উত্তর হয়েছে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি আমার টেকনিক ভিত্তিক। মানে যেই কোনো বোর্ড তুমি 6 টেকনিকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ সলভ করতে পারবে। এই যে ভাইয়ার প্র্যাকটিস হ্যাক্স বইটা, ভাইয়ের কথা কি বুঝছো? ইনশাল্লাহ তোমরা ভালো করবা ভাই, একটু মনোযোগ দিয়ে মানে তুমি বুঝে শুনে পড়তে হবে, আন্দাজে পড়লে তো আর ভালো করা যায় না, ঠিক আছে? আচ্ছা এবার আমি তোমাদেরকে কিছু দিই, দেখি তোমরা আমাকে মাজার তোমরা কি এটা বুঝছো? ভাইকে বলো, সবাই একটু ভাইকে বলো, এটা কি আমরা বুঝছি যে ভার্বের সাথে এস বেস হইলে নাউনের সাথে এস বেস, এগুলো বুঝছি না? এবার আমাকে বলো, সবাই একটু উত্তর দিতে হবে। সময় কম তো বেশি উত্তর নেব না তোমাদের থেকে। বলো এটা সঠিক উত্তর কি হবে, দ্রুত বলতে হবে। আচ্ছা এই যে ভাই সবাই খেয়াল করতে হবে, এই যে দিস, ভাই দিস হচ্ছে সাবজেক্ট, প্রত্যেকে একটু খেয়াল করো, দিস হচ্ছে সাবজেক্ট, ইন্ডিকেট হচ্ছে ভার্ব। এবার আমাকে বলো ভাইয়া, সবাই উত্তর করতে হবে, সবাই সবাই একদম এটা উত্তর করে বলো, দিস হচ্ছে সাবজেক্ট। এখন ভাই দিস কি? সিঙ্গেল। সাবজেক্ট যেহেতু সিঙ্গেল, ভার্ব কি হবে? সবাই আমাকে বলো, ভার্ব কি হবে? সিঙ্গেল হবে। তাহলে ভার্ব কিভাবে সিঙ্গেল হয় বলো, সবাই একটু বলো ভাইয়া, সবাই বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই যারা বুঝনে তারা আবার খেয়াল করো, দিস কি? সাবজেক্ট। সাবজেক্টটা কি? সিঙ্গেল। সাবজেক্ট যেহেতু সিঙ্গেল, ভার্ব হবে সিঙ্গেল। তাহলে ভার্বকে কিভাবে সিঙ্গেল করে? গালিব ভাই টেকনিক শিখিয়ে দিয়েছে যে ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিলেই সে ভার্বটা সিঙ্গেল হয়ে যায়, হবে দিস ইন্ডিকেটস। কি হবে ভাইয়া? দিস ইন্ডিকেটস। বলো ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিলেই তো সে ভার্বটা সিঙ্গেল হয়ে যায়। বলো ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিলেই তো সে ভার্বটা সিঙ্গেল হয়ে যায়। ইন্ডিকেটস হবে না ভাইয়া, ভার্বের সাথে এস বাই এস দিলেই তো সে ভার্বটা সিঙ্গেল হয়ে যায়। আরো বুঝাবো, টেনশন নেই। ওকে দেখো লাইফ। আচ্ছা বলো আমাকে, লাইফ এই যে সাবজেক্ট, এখন সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল ভাইয়া? লাইফ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। তুমি আমাকে বলো সাবজেক্ট যদি সিঙ্গেল হয় ভার্ব কি হবে? সবাই বলো, লাইফ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গেল হয় ভার্ব কি হবে? সিঙ্গেল। ভার্ব কিভাবে সিঙ্গেল হয় ভাইয়া? ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিলেই তো ভার্ব সিঙ্গেল হয়ে যায়। লাইফ বিকামস, লাইফ বিকামস, লাইফ বিকামস। বুঝতে পেরেছো? তুমি যদি একটা ভার্বকে সিঙ্গেল বানাতে চাও, সে ভার্বের সাথে তোমাকে কি করতে হবে? এস বাই এস যোগ করতে হবে। লাইফ বিকামস। বুঝতে পেরেছি? ওকে এরপরে দেখো ভাইয়া, এই যে ইট, ইট কি? সিঙ্গেল। তাহলে ভাই ইট তো সিঙ্গেল, যেহেতু সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এখন বলে এখানে কি ভার্ব সিঙ্গুলার আছে? না। তাহলে কি করতে হবে? ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিলে তো ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। ইট ইমপ্রুভস, ইট ইমপ্রুভস, ইট ইমপ্রুভস। বুঝতে পেরেছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো এই যে ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে দেখো এটা শরীর চর্চা একটা বিষয়কে বুঝাইছে। এখন আসো ভাই, এই যে একটা বিষয়কে যেহেতু বুঝাইছে, সাবজেক্টটা কি বলো তো আমাকে? সিঙ্গেল। সাবজেক্ট যেহেতু সিঙ্গেল, ভার্ব কি হবে? সবাই আমাকে বলো, ফিজিক্যাল এক্সারসাইজ সাবজেক্ট যেহেতু সিঙ্গেল, ভার্ব কি হবে? সবাই বলো, সাবজেক্ট যেহেতু সিঙ্গেল, ভার্ব হবে সিঙ্গেল। তাহলে ভার্ব কিভাবে সিঙ্গেল হয়? ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিলেই তো ভার্বটা সিঙ্গেল হয়ে যায়। ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স, মেক্স। বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ? এইভাবে করে ভাই তোমাদেরকে প্র্যাকটিস করাবো। এরপরে দেখে যে ভাইয়া ধরো টিচ এই দে, দে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। মনে রাখবে ভাইয়া, দে হচ্ছে সাবজেক্ট, দে হচ্ছে প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। ভার্ব কিভাবে প্লুরাল হয়? ভার্বের সাথে এস বাই এস না থাকলে ভার্বটা প্লুরাল, সো যেভাবে হচ্ছে সেভাবে থাকবে। ওকে পারা যাবে? বলো এ টিচার, বলো এ টিচার হচ্ছে সাবজেক্ট। এখন আমাকে বলো সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সবাই বলো। এই টিচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা কি? সিঙ্গুলার। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কিভাবে সিঙ্গেল হয়? ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিলে তো ভার্বটা সিঙ্গেল হয়ে যায়। বুঝাইতে পেরেছি? আবার খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এ টিচার, এ টিচার টিচ না কি হবে? খেয়াল করো, এ টিচার মানে একজন শিক্ষক, মানে সাবজেক্টটা সিঙ্গেল। সাবজেক্ট যেহেতু সিঙ্গেল, ভার্ব হবে সিঙ্গেল। ভার্বের সাথে এস বাই এস না দিলেই তো ভার্বটা সিঙ্গেল, সরি ভার্বের সাথে এস বাই এস দিলেই তো ভার্বটা সিঙ্গেল হয়ে যায়। ওকে, আর ভার্বের সাথে এস বাই এস না থাকলে ভার্বটা প্লুরাল। এই যে দেখো ভাই তোমাদেরকে দেখাচ্ছি উদাহরণগুলো, দেন 16 সালের প্রশ্ন দেখাই দিব। সরি আইডিয়াস এলোমেলো বলি, 26 সালের প্রশ্নটা তোমাদেরকে একটু প্র্যাকটিস করে দেব। দেখো দে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভাই দে হচ্ছে সাবজেক্ট,
সাবজেক্ট কি প্লুরাল, সাবজেক্ট যেহেতু প্লুরাল ভার্ব হবে কি প্লুরাল। ভার্ব কিভাবে প্লুরাল হয়, ভার্বের সাথে এস বাই এস না থাকলেই সে ভার্বটা প্লুরাল, সো যেভাবে আছে সেভাবে থাকবে। এই সব বোর্ড প্রশ্ন ভাইয়া তোমাদেরকে পড়েছি। দে লিড যেভাবে আছে সেভাবে থাকবে। দে সিট, দে হচ্ছে সাবজেক্ট, সিট হচ্ছে ভার্ব। সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব হচ্ছে প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস না দিলে সে ভার্বটা প্লুরাল, যেভাবে আছে সেভাবে থাকলো। ভাইয়ার কথা কি বুঝছো? ওয়ান্স যদি থাকে, ওয়ান্স, লাস্ট, আমি তোমাদেরকে এগুলো সুন্দর করে পেড ব্যাচে বা গোল্ডেন প্লাস প্রেম ব্যাচে বলে দিব। ওয়ান্স যদি থাকে ওই বাক্যের ভার্বটা 100% ভার্বের পাস্ট ফর্ম হবে। কি বললাম ভাইয়া বলো তো? কোনো বাক্যে যদি ওয়ান্স থাকে ওই বাক্যের ভার্বটা 100% ভার্বের পাস্ট ফর্ম হবে। ওয়ান্স দে আর লিভড, কি কি থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয় জানো? এই একটু পরে তোমাদেরকে এটা দেখাবে। ইয়া লোলা, ইস্টারডে, অ্যাগো, লং, ওয়ান্স, লাস্ট। বলো ইস্টারডে, অ্যাগো, লং, ওয়ান্স, লাস্ট, এই শব্দগুলো যদি থাকে ওই বাক্যের ভার্বটা হয় ভার্বের পাস্ট ফর্ম, ওয়ান্স দে আর লিভড। এই টেকনিকগুলো যদি তুমি জানো আল্লাহর রহমতে দেখবে অনেক ভালো করতে পারবা। দে হচ্ছে সাবজেক্ট, রিমেন হচ্ছে ভার্ব। সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। ভার্ব কিভাবে প্লুরাল হয় বলো তো? ভার্বের সাথে এস বাই এস না দিলে সে ভার্বটা প্লুরাল। ওকে, এভাবে এই যাবে। দে স্টার্ট, দে হচ্ছে সাবজেক্ট, স্টার্ট হচ্ছে ভার্ব। সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব হচ্ছে প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস না দিলে ভার্বটা প্লুরাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 26-এর কয়েকটা প্রশ্ন একটু তোমাদেরকে দেখাই। সবাই কি বুঝছো? বুঝছো? আসল কথা হচ্ছে আজকে মানে একদম প্রথম থেকে তো এসি ছিল না, তো এই যে ধরো ভাইয়া যে লেকচার দিচ্ছি কষ্ট আছে না, এই কারণে আজকে বেশি মজা করতে পারিনি তোমাদের সাথে বা ভালো ইয়ে করতে পারিনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই একটু খেয়াল করো। এই বছর তোমাদের এটা হচ্ছে 26 সালের প্রশ্ন। দেখো রিডিং, তোমরা যদি এটার উত্তর দিতে পারো, রিডিং মনে রাখবা ভার্বের সাথে যদি আইএনজি যোগ করে দাও তখন সেটা সিঙ্গুলার। আপাতত এই যে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, দেখি তোমরা এটার উত্তর দাও তো আমি খুবই খুশি হব, একদম খুবই। ভাই খেয়াল করো, রিডিং, এই যে এখানে ভার্ব আছে, এখন আমাকে বলো রিডিং হচ্ছে কি সাবজেক্ট। কেন? তুমি তো জানো ভার্বের আগে যা থাকে তা সাবজেক্ট, বুঝছো? এখন এই যে ভার্বের সাথে এটাও লিখে ফেলো যে ভার্বের সাথে যদি কখনো আইএনজি যোগ করি তখন সেটা তো জিরান্ড, আমি সেদিকে আর যাবো না, মানে সেটা সিঙ্গুলার আপাতত এটা। এখন আসো, সাবজেক্ট যেহেতু সিঙ্গেল, ভার্ব কি হবে সিঙ্গেল। এটা হচ্ছে 26 সালের প্রশ্ন, একটা দিলাম। ওকে, বলো কি হবে সবাই আমাকে বলো তো। না না না, কান ধরে দাঁড় করাক। ইয়েস, এই যে এর নাম কি জানো, নাজিবা ইসলাম সঠিক উত্তর দিয়েছে ভাইয়া। ইস বাই ইয়েস হবে ভাইয়া। বিসমিল্লাহির রহিম, সবাই খেয়াল করো। রিডিং, রিডিং হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট যেহেতু সিঙ্গেল, ভার্ব হবে সিঙ্গেল। ভার্বকে কিভাবে সিঙ্গেল করে? ভার্বের সাথে এস বাই এস দিলে ভার্বটা সিঙ্গেল হয়ে যায়। এখন এই রিডিং যে সিঙ্গুলার এটা তো তুমি জানো না, তাই না? এটা কে জানাবে? গালিবে। কিভাবে জানবা? যে ভার্বের সাথে যদি কখনো আইএনজি যোগ করে সে ভার্বটা নাউনের কাজ করে এবং সেটা সিঙ্গেল, সেটা সিঙ্গুলার, বুঝছো? এই ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা নাউনের কাজ করে, সেটা আবার অ্যাডজেক্টিভের কাজ করে। তুমি জানো জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল, সেদিকে আমরা মডিফায়ার্সে পড়বো। অতিরিক্ত কথা বলতে গেলে ক্লাসের সৌন্দর্য থাকে না, এই কারণে আমি তোমাকে বললাম ভাইয়া রিডিং এটা ভার্ব, এটার সাথে আইএনজি যোগ করেছে, তো এটা তো মানে নাউনের কাজ করে। এখন তখন এটা হচ্ছে সাবজেক্ট, তো এটা সিঙ্গেল। সাবজেক্ট যদি সিঙ্গেল হয় ভার্ব কি হবে সিঙ্গেল। ভার্ব কিভাবে সিঙ্গেল হয়? ভার্বের সাথে এস বাই এস যোগ করলে ভার্বটা সিঙ্গেল হয়ে যায়। এই যে ইএস যোগ করে দিছ, এই একটা তুমি দেখলে যে 26 সালে দেখো ভাইয়া একটা টেকনিক থেকে কয়টা প্রশ্ন আসছে। দেখো এই যে ভাইয়া রিডিং, এরপর বলো কি হবে সবাই আমাকে বলো তো। এই যে ভাই রিডিং গিভ, দ্রুত বলো, ডি নাম্বার উত্তর দাও। খুবই খুশি হব যদি তুমি পারো, দ্রুত উত্তর দাও, দ্রুত বলো ভাইয়া। ভাই বলো তো এই যে রিডিং গিভ এখন কি হবে বলো আমাকে। আমি জাস্ট তোমাদেরকে একটু জাস্ট এই যে ক্লাস করালাম একটু দেখতে চাচ্ছি আসলে কি বুঝলা। ইয়েস, সাদিক সবার আগে উত্তর দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো ভাই রিডিং। দেখো সাবজেক্ট যেহেতু সিঙ্গেল তাহলে ভার্ব হবে সিঙ্গেল। ভার্ব কিভাবে সিঙ্গেল হয়? ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিলে ভার্বটা সিঙ্গেল হয়ে যায়। কয়টা আসছে বলো? এই যে আমি তোমাদেরকে পড়াইলাম আমার টেকনিকগুলো থেকে তুমি দেখছো সব পাচ্ছ, আমি তো তোমাকে সবই এখন বুঝিয়ে দিব ইনশাল্লাহ। এটা দেখছো? বলো রিডিং গিভস, রিডিং গিভস। এবার দেখো ভাই যে নাম্বার অপশন দেখে যাবে নলেজ, নলেজ নো, বলো নলেজ এটা কয়টা জিনিস? একটা জিনিস, তার মানে সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গেল, সাবজেক্ট যদি সিঙ্গেল হয় ভার্ব হবে সিঙ্গেল। যে নাম্বার উত্তর দাও সবাই, যে নাম্বার উত্তর দাও। তোমরা পারবা না, ফেল করবা, এসে আমি আছি না ভাইয়া,
সুন্দর করে গোল্ডেন এ প্লাস প্রিমিয়াম ব্যাচে ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবে। আজকের মধ্যে অফিসে যোগাযোগ করে ফেলো। শুনো, ইংরেজি বাংলা ভাইয়া পড়াবো, এতটুকু বিশ্বাস রেখে ভর্তি হয়ে যাও। জাস্ট বেস্ট কিছু পাবা আল্লাহর রহমত ইনশাল্লাহ। একজন বাদ যাবা না। ইভেন তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে জানিয়ে দাও। ভাইয়াদের যে ক্লাসগুলো রুটিন অনুযায়ী হবে। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপও হবে, ক্লাসগুলো লাইভও হবে, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। তোমার যখন ইচ্ছা যতবার ইচ্ছা করতে পারবা। যদি তুমি ধরো কোনো ক্লাস মিস করলে, এই যে লাইভ মিস করলে রেকর্ডেড থাকবে সুন্দর করে। একদম ধরো ইংলিশে আমি ফার্স্ট পেপারে 50টা ক্লাস, সেকেন্ড পেপার 50টা, সব সুন্দর করে সাজানো থাকবে। যখন ইচ্ছা তখন ক্লিক করে ক্লাসগুলো করে ফেলতে পারবা। বুঝলি? তাহলে এই যে সুবিধাগুলো এবং সেরা কন্টেন্ট, বুঝছো? এই কারণে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সবাইকে বলবো, তোমরা যারা এখন সিদ্ধান্ত নাওনি, দ্রুত গোল্ডেন এ প্লাস প্রিমিয়াম ব্যাচ ভর্তি হয়ে যাও। ভাইয়া ঠিক এইভাবে যদি পড়ায়, আচ্ছা ভাই নলেজ বুঝছো তো ভাইয়া? মাশাআল্লাহ, সবাই বুঝছো। এই বাকিগুলো আমি তোমাকে আরেকদিন প্র্যাকটিস করাই দেবো। জাস্ট আমি একটু, এটা তো আমি প্র্যাকটিসের উদ্দেশ্যে করাই না, আমি তোমাকে দেখালাম। এরপর ভাইয়া এটার উত্তর দাও। এরপরে এই যে ভাইয়া এটার উত্তর দিবা, এই যে দ্য জয়েস অফ রিডিং, এটা বি, এখানে আর হবে আর কি, বুঝছো? এখন এই জিনিসটা তোমাদেরকে আমি যখন মানে মূল ক্লাস করব তখন এটা বুঝাবো। দেখো, হোয়াট দ্য জয়েস অফ রিডিং, এটা তো সাবজেক্ট, তাই না? আর এই বি এটা হচ্ছে ভার্ব। এখন আসো, এই সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আমি যে তোমাকে বললাম যে এই 26 সালে একটা টেকনিক থেকে দেখো কয়টা আসছে, 5 থেকে 6টা, এক টেকনিক থেকে। আচ্ছা দেখো, দ্য জয়েস অফ রিডিং ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস যখন করবা, এটা প্রথম কথা হচ্ছে এটা সাবজেক্ট, আর এই যে ভাই এটা হচ্ছে ভার্ব। এখন এই সাবজেক্টটাকে সিঙ্গেল নাকি মিঙ্গেল? কারণ তোমাকে আমি এতক্ষণ ধরে বলছি রিডিং, এই জায়গায় রিডিং বললাম, এই জায়গায় রিডিং বললাম। এখন তোমার মনে হতে পারবে এই জায়গায় তো রিডিং আছে, তার মানে এটা সিঙ্গেল। মনে রাখতে হবে ভাইয়া, এই যে কখনো যদি সাবজেক্ট অংশে প্রেপোজিশন দেখো, তাহলে প্রেপোজিশন থেকে ওই পর্যন্ত যা আছে সব কেটে দিবে। এই আসলে মূলত সাবজেক্ট হচ্ছে দ্য জয়েস, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, এই কারণে ভার্ব হবে প্লুরাল, এখানে হবে আর দ্য জয়েস আর। এখন আসো, তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এটা তো বুঝি নেই। এইটা বোঝানোর জন্যই তো তোমাকে পেইড ব্যাচে সুন্দর করে পড়াবো। যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য জয়েস অফ রিডিং পুরোটা সাবজেক্টের মধ্যে আমি ভার্ব যে দিব, কাকে ফলো করে দিব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই খেয়াল করো, এই যে অফ রিডিং সাবজেক্ট অংশে যদি তুমি প্রেপোজিশন দেখো, সেটার নাম আমি দিয়েছি পঙ্গু। নিজে চলতে পারে না, সামনের লোককে কিভাবে চালাবে? সো এই পঙ্গু থেকে সামনে যা আছে সব কেটে দিবে। এই প্রেপোজিশনের আগে যেটা আছে সেটাই সাবজেক্ট, প্রেপোজিশনের আগে হচ্ছে দ্য জয়েস। তুমি আমাকে বলো দ্য জয়েস কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাইলে ভাইয়া আনন্দগুলো, সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, এই কারণে এখানে হবে আর। কেন আর হবে বুঝছো? এবার বুঝছো সবাই? বুঝছো? আচ্ছা।